হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম প্রাইস অ্যাকশনের উপরে ভিত্তি করে। তো যেটা হচ্ছে আমরা বলবো হলো ইনসাইড ক্যান্ডেল। তো আসলে ইনসাইড ক্যান্ডেল জিনিসটা কি? ইনসাইড ক্যান্ডেল বিষয়টা হচ্ছে যে যখন মার্কেটে বায়ার এবং সেলার, আপনারা সবাই জানেন যে একটা ট্রেড যখন কমপ্লিট হয়, সেই কমপ্লিটটা হতে গেলে অবশ্যই বায়ার এবং সেলার দুজনেরই প্রয়োজন হয়। তো এখন সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে একটা পর্যায়ে আসার পরে মার্কেট একটা পর্যায়ে যখন মার্কেট একটা ট্রেন্ডে চলতেছে, আমরা সবাই জানি যে ট্রেন্ডটা কয় ধরনের আছে, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ। তো এখন বিষয়টা হচ্ছে যে ট্রেন্ডেই থাকুক মার্কেট, যখন যে ট্রেন্ডে চলতেছে সেখানে আমার বায়ারও আছে, সেলারও আছে। তো এখন বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে যখন মার্কেটটা যেই ট্রেন্ডে চলতেছে সেই ট্রেন্ডে চলতে চলতে একটা পর্যায়ে আসে বায়ার এবং সেলার দুজনে কনফিউজ হয়ে যায় যে আমরা এখন নেক্সটে আমরা কোন দিকে যাব। দেখা যাচ্ছে কন্টিনিউ আপ ট্রেন্ডে আছে, সেই ক্ষেত্রেও বায়ার কিছু সময়ের জন্য কনফিউজ হয়ে যাচ্ছে আসলে কি আমরা আপ ট্রেন্ডেই থাকবো। হঠাৎ করে হয়তো সেলার ইন করতেছে, তখন সেলার হঠাৎ করে স্ট্রং হয়ে যাচ্ছে। আবার একটা পর্যায়ে যায় যখন সেলার এবং বায়ার দুজনই মোটামুটি একটা স্ট্রং আছে, তখন মার্কেট কনফিউজ হয়ে যাচ্ছে যে কোন দিকে যাবে। তো এইসব বিবেচনার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মার্কেট আসলে একটা ইনসাইড ক্যান্ডেল তৈরি করে ফেলে, যেটাকে আমরা বলি হলো মাদার বেবি ক্যান্ডেলও বলে অনেকে, বিভিন্ন জন বিভিন্ন নামে এটাকে বলে বা অভিহিত করে বা চিহ্নিত করে। যাই হোক, আমরা এটাকে হলো ইনসাইড ক্যান্ডেল, প্রাইস অ্যাকশনের ভাষায় বলে ইনসাইড ক্যান্ডেল। তো আজকে আমরা দেখব যে ইনসাইড ক্যান্ডেল জিনিসটা কি, ইনসাইড ক্যান্ডেল দিয়ে কিভাবে আমরা একটা সাকসেসফুল ট্রেড করতে পারি। তো প্রথমে ইনসাইড ক্যান্ডেলের কিছু ধারণা আপনাদের দিয়ে রাখি। একটা যে কোনো আপনারা এই জিনিসটা যে কোনো চার্টে পাবেন, সেটা যে শুধু ফরেক্স হতে হবে তা না, ফরেক্সেও পাবেন, সাথে যে কোনো স্টক মার্কেটে পাবেন, অথবা ডেরিভেটেড মার্কেটে পাবেন, যে কোনো জায়গায়, প্রত্যেকটা জায়গায় আপনি এই ধরনের একটা বিষয় পাবেন। এবং এইটাকে শুধুমাত্র যে আপনারা যে কোনো একটা টাইম ফ্রেমে পাবেন তা না, আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা যেই স্টাইলে ট্রেডিং করেন, হতে পারে কেউ একদম স্ক্যাল্পার বা মানে যে 1 মিনিট 5 মিনিট 15 মিনিটে ট্রেড করে, আপনারা তারাও যদি চান 1 মিনিট 5 মিনিট 15 মিনিটেও পাবেন। আবার যারা একটু লঙ্গার 1 আওয়ার 4 আওয়ারে করেন তারাও পাবেন, যারা ডেতে আছেন তারাও পাবেন। প্রত্যেকটা টাইম ফ্রেমে এই জিনিসটাকে পাওয়া যায়। তো আমরা আজকে যেটা করব সেটা হলো একদম শর্ট টাইম ফ্রেমের জন্য করব, এবং আমরা শুধুমাত্র 5 মিনিটের জন্য এটাকে দেখাবো। যদি সিস্টেমটাকে ঠিক মতো ধরতে পারেন তাহলে দেখবেন যে আপনি সেটা দিয়ে মোটামুটি যে কোনো টাইম ফ্রেমে আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি যে কোনো টাইম ফ্রেমে এটাকে করতে পারবেন। আসেন দেখি আমরা কিভাবে মানে ইনসাইড ক্যান্ডেল জিনিসটা কি আগে সেটা বুঝি, তারপরে আমরা এটা নিয়ে যে স্ট্র্যাটেজিটা আছে সেই স্ট্র্যাটেজিটা দেখবো যে কিভাবে এটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। ইনসাইড ক্যান্ডেল বিষয়টা হচ্ছে যে ধরেন এখানে যে জিনিসটা হচ্ছে যে মার্কেট আপ ট্রেন্ডে আছে। এখন মার্কেট আপ ট্রেন্ডে থাকতে থাকতে দেখেন কি হয়েছে, এই জায়গাটায় একটা জিনিস তৈরি হয়েছে, যেটা হচ্ছে দেখেন এখানে একটা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, একটা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে এখানে, এবং তারপরে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে এখানে। কিন্তু মজার বিষয়টা হচ্ছে এই বুলিশ ক্যান্ডেল এই বেয়ারিশ ক্যান্ডেলের না হাইকে ব্রেক করতে পারছে না লোকে ব্রেক করতে পারছে। তাহলে তখন আমরা এটাকে বলবো এইটা হচ্ছে আমাদের মাদার ক্যান্ডেল এবং এইটা হচ্ছে আমাদের চাইল্ড ক্যান্ডেল। এইটাকেই বলে হচ্ছে মূলত ইনসাইড ক্যান্ডেল। এইরকম আপনি চার্ট খুঁজতে গেলে প্রচুর ইনসাইড ক্যান্ডেল পাবেন, এবং যখনই মার্কেট কনফিউজড হয়ে যাচ্ছে যে আসলে আমরা এখন কোন দিকে যাব, তখনই এইরকম একটা চার্ট প্যাটার্ন তৈরি করতেছে, একটা প্রাইস অ্যাকশনের একটা বিষয় তৈরি করতেছে যে আসলে মার্কেট নিজেই কনফিউজ হয়ে গেছে যে কোন দিকে যাবে। তো এখন আমরা দেখি যে
এইটা দিয়ে আমরা একটা স্ট্র্যাটেজি তৈরি করি যে কিভাবে আমরা এটা করে ট্রেড করতে পারি। আসেন দেখি। প্রথমে আমরা যাব ইন্ডিকেটর সেকশনে, tradingview.com এর ইন্ডিকেটর সেকশনে যাব। ইন্ডিকেটর সেকশনে যাওয়ার পরে এখান থেকে আমরা ইএমএ কে সিলেক্ট করব, মানে মুভিং এভারেজ এক্সপোনেনশিয়াল। এখন ইএমএ যখন আমি সিলেক্ট করলাম, ইএমএ সিলেক্ট করার পরে এটার ভ্যালুটাকে চেঞ্জ করতে হবে। আপনি যেই টাইম ফ্রেমেই থাকেন, যদি ছোট টাইম ফ্রেমে থাকেন বেটার হয় আপনি 200 ইএমএ সিলেক্ট করবেন। 200 ইএমএ সিলেক্ট করার একটা কারণ আছে, সেই কারণটা হচ্ছে এইটা 200 ইএমএটা হচ্ছে লং টার্মের জন্য একটা কাজে দেয়। এইটা আপনি যে ছোট টাইম ফ্রেম যেটাই সিলেক্ট করেন, ছোট টাইম ফ্রেম বলেন আর বড় টাইম ফ্রেম বলেন, যেটাই আপনি সিলেক্ট করেন, সেই ক্ষেত্রে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে যে এটা লঙ্গার একটা ভিউ আপনাকে দেখাচ্ছে। যদি আপনি ছোট টাইম ফ্রেমে দেখেন তখন দেখবেন যে বড় টাইম ফ্রেম, আপনি অটোমেটিক একটা আইডিয়া করতে পারবেন যে বড় টাইম ফ্রেম কোন দিকে আছে। কারণ কি, এইটা আপনাকে দেখাচ্ছে যে প্রিভিয়াস 200 ক্যান্ডেলের একটা এভারেজ প্রাইস। তো অবশ্যই সেই ক্ষেত্রে আপনাকে একটা লঙ্গার ভিউ আপনাকে ছোট্ট পরিসরেই দেখাই দিচ্ছে। তো আসেন এখন আমরা দেখি যে 200 ইএমএ তে সিলেক্ট করার পরে এখান থেকে আমরা কিভাবে আমাদের ইনসাইড ক্যান্ডেল বের করতে পারি এবং ইনসাইড ক্যান্ডেল বের করে সেখান থেকে আমরা ট্রেড ওপেন করতে পারি বা একটা সাকসেসফুলি ট্রেড করতে পারি। যখনই আপনারা ইনসাইড ক্যান্ডেল, যখনই আপনারা ইএমএ কে প্লট করবেন আপনাদের চার্টে, প্লট করার পরে চার্টটাকে বড় করে নেবেন। চার্টটাকে বড় না করলে আপনি এই ক্যান্ডেল স্টিক প্যাটার্নগুলোকে বা ক্যান্ডেলগুলোকে ধরতে পারবেন না। তো আমাদের এখানে কয়েকটা কন্ডিশন আছে। তার মধ্যে প্রথম কন্ডিশন হচ্ছে আমরা এইটা আমরা তখনই দেখব যখন এটা একটা ট্রেন্ডিং মার্কেট থাকবে। ট্রেন্ডিং মার্কেট কি দেখেন, এই জায়গাটা আপনারা খেয়াল করে দেখেন যে এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত দেখেন এই মার্কেটটা কিন্তু ট্রেন্ডিং মার্কেট। এখান থেকে এতটুকু নয়, এখান থেকে এতটুকু মার্কেটটা ট্রেন্ডিং মার্কেট। এইটা মার্কেটটা আমাদের ইএমএ থেকে আমাদের প্রাইসটা উপরে, ট্রেন্ডিং মার্কেট। আচ্ছা, এইবার আসেন, আশা করি আপনারা এটা জানেন যে ব্রেকআউটের পরে যতক্ষণ রিটেস্ট না হয় ততক্ষণ এটা ব্রেকআউটটা কনফার্মেশন হয় না। তো যাই হোক, এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ব্রেকআউট হয়েছে, সেটা রিটেস্ট হয়েছে, তখন আমরা কনফার্ম ধরতে পারি যে এটা একটা ট্রেন্ড তৈরি করতে চাই। এবং এইটা রিটেস্ট করার পরে যখন আমাদের এই লাস্ট যে হাইটা ছিল সেই হাইটাকে যখন ব্রেকআউট করে উপরে চলে গেছে, তখন এটা কনফার্মেশন হয়েছে যে আমাদের কনফার্ম আপ ট্রেন্ডে চলে গেছে। এখন অনেকেই 1 2 3 মুভ দিয়ে ট্রেড করেন, তাদের ক্ষেত্রেও দেখেন 1 2 3 এখানে হয়ে গেছে। এই যে এখান থেকে যদি আমরা ধরি 1 2 3, এখানে এই হাইটাকে ব্রেক করছে, 1 2 3 মুভ হয়ে গেছে। তা আসলে আমরা আজকে 1 2 3 মুভ নিয়ে কথা বলছি না, 1 2 3 মুভ নিয়ে আমরা নেক্সট খুব শর্ট টাইমে আরেকটা ভিডিও দেব, যেখানে শুধুমাত্র 1 2 3 নিয়ে একটা আমরা ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করতে পারি। তা আসলে আমরা আসলে যেটা দেখতেছিলাম যে মার্কেটটা যতক্ষণ পর্যন্ত আমাদের ট্রেন্ডিং এ থাকবে তখনই আমরা সেই জায়গাগুলোতে খুঁজবো আমাদের ইনসাইড ক্যান্ডেল। এই যেই সমস্ত জায়গায়, কিন্তু এই সব ক্ষেত্রে আপনারা এই জিনিসগুলোকে অ্যাভয়েড করবেন, যেমন এই যে এইটুকুকে অ্যাভয়েড করবেন। তারপরে এই যে এখনো এইখানে কারেন্ট রানিং মার্কেট যেটা, সেটা এখনো পর্যন্ত কোনো কনফার্মেশন নাই এটা কোন দিকে যাবে। কেননা দেখেন এখানে ব্রেকআউট হয়েছে, হওয়ার পরে আবার এখানে ব্রেকআউট দিয়েছে, কিন্তু কোনো রিটেস্ট হয়নি। এইখানে যে ব্রেকআউটটা হয়েছে এটারও কোনো রিটেস্ট হয়নি, যার কারণে আমরা বলতে পারি এগুলো ফেক ব্রেকআউট হয়েছে। যাই হোক, আসলে আমাদের প্রসঙ্গটা ওই জায়গায় না। আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছিলাম সেটা যে আমাদের যখন এই মার্কেটটা ট্রেন্ডিং মার্কেটে থাকবে তখন আমরা এখান থেকে কিভাবে ইনসাইড ক্যান্ডেলটাকে বের করব এবং কিভাবে সেটা দিয়ে আমরা ট্রেড জেনারেট করব। তা আসেন দেখি, এখন চার্টটাকে বড় করি।
চারটা বড় করার পরে আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে এখানে ইনসাইড ক্যান্ডেলকে খুঁজে বের করা। তো আমরা প্রথমে কতটুকুকে বাদ দেব, যতটুকু আমাদের প্রথম রিটেস্ট এরিয়া, মানে জাস্ট এতটুকু এরিয়াকে আমরা বাদ দেব। এখানে যদি কখনো আমরা ইনসাইড ক্যান্ডেল পেয়েও থাকি তাও সেটাকে অ্যাভয়েড করব। এইটুকু এরিয়া বাদ দেওয়ার পরে আমরা আস্তে আস্তে এবার সামনের দিকে আগাই। আচ্ছা, এবার দেখেন একটা জিনিস, আপনি ইনসাইড ক্যান্ডেল যে কোনো কালারে পেতে পারেন। যেমন ধরেন মাঝখানে যে জিনিসটা হয়েছে, এইখানে একটা ইনসাইড ক্যান্ডেল তৈরি হয়েছে, এখানে একটা ইনসাইড ক্যান্ডেল তৈরি হয়েছে, এইটুকু একটা ইনসাইড ক্যান্ডেল তৈরি হয়েছে। আচ্ছা, কিন্তু এইটাও ইনসাইড ক্যান্ডেল, আবার দেখেন এইটাও ইনসাইড ক্যান্ডেল। এই জায়গাগুলো আপনারা কনফিউজ হবেন না, দুইটাই ইনসাইড ক্যান্ডেল, দুইটাই ইনসাইড ক্যান্ডেল, কিন্তু এইখানে আপনারা কনফিউজ হবেন না। কেন হবেন না? যে কোনো কালারেরই হতে পারে, কালারটা আসলে ম্যাটার না। এটা আমরা অনেক ভিডিওতে এরকম পাইতে পারি যেখানে বলা হচ্ছে যে শুধুমাত্র অপোজিট কালার হইলে সেটাকে আমরা নেব, কিন্তু আমি বলতে চাচ্ছি যে না, আমরা অপোজিট কালার শুধু নেব না, আমরা যে কোনো কালারই নেব, সেটা আমার ইনসাইড ক্যান্ডেলের রুলসে পড়লেই হলো। আচ্ছা, তাহলে প্রথম আমরা কি দেখতেছি, আমাদের প্রাইস এখন 200 এর উপরে। দ্বিতীয় আমরা কি দেখতেছি, ইনসাইড ক্যান্ডেল। আচ্ছা, ইনসাইড ক্যান্ডেলকে এবার মার্ক করব কিভাবে? এই যে ক্যান্ডেলটা, এইটার হাইটাকে মার্ক করব আগে প্রথম। আমরা এখন আসলে জানি না যে মার্কেটটা কোথায় আছে বা কোন দিকে আছে। ধরেন আমরা এখন এই পজিশনে আছি, তাহলে আমাদের মার্কেটটার এইটা হচ্ছে লাস্ট ক্যান্ডেলের হাই ছিল এবং এইটা ছিল লাস্ট ক্যান্ডেলের লো। আচ্ছা, এখন দেখেন এই যে মাঝখানের যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই যে মাঝখানের যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেইটা দেখেন না এর হাইকে ব্রেক করতে পারছে, না এর লোকে ব্রেক করতে পারছে। তাহলে যখনই আমার এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, তখনই আমি কি করতে পারি, যে নেক্সট ক্যান্ডেলে আমি প্রিপারেশন নিতে পারি যে এইখানে ট্রেড একটা এন্ট্রি নেব। এখন আমরা কোন ডিসিশনে যাব, যে ট্রেডটা কি বাই অর্ডার মানে বাই স্টপ প্লেস করব নাকি সেল স্টপ প্লেস করব। যেহেতু আমাদের প্রথমেই বলছি যে 200 এর উপরে যাওয়া মানে আমরা আপ ট্রেন্ডে আছি, তার মানে আমরা বাই স্টপটা প্লেস করব। আচ্ছা, এবার দেখেন আমরা বাই স্টপটা প্লেস করি। যদি আমরা এই ক্যান্ডেলে বাই স্টপটা প্লেস করি, আচ্ছা এবার আমরা মানে স্টপ লসটা কোথায় দেব? স্টপ লসটা দেব যেই ক্যান্ডেলটা আমরা মাদার ক্যান্ডেল সিলেক্ট করছি তারপরে যে কোনো একটা বা দুইটা ক্যান্ডেলের নিচে আমরা স্টপ লসটাকে দেব। সেক্ষেত্রে যদি স্টপ লস বড় হয়ে যায়, এখানে কিন্তু দেখেন অনেক বড় হয়ে গেছে স্টপ লস, 2398 আমার এন্ট্রি ছিল এবং 2391 আমার হচ্ছে স্টপ লস, তার মানে অলমোস্ট প্রায় 70 পিপসের মতো স্টপ লস। এটা হওয়ার কারণ কি? কারণ আমার মাদার ক্যান্ডেলটা অনেক বড় হয়ে গেছে। এবং যদি আপনারা এইটার থেকে স্টপ লসটা কমাতে চান, যদি আপনারা অনেক অ্যাডভান্স বা অনেক অ্যাগ্রেসিভ ট্রেডার হয়ে থাকেন, তাহলে জাস্ট আপনি যেইটা হচ্ছে আপনার ইনসাইড ক্যান্ডেল হবে সেটা নিচেও দিতে পারেন। অনেক বড় বড় যারা হলো বড় ট্রেডার, তারা অনেক সময় ইনসাইড ক্যান্ডেল নিচেও দিয়ে থাকে, কিন্তু আমি আমার ক্ষেত্রে সেফ থাকার জন্য আমি মনে করি যে হয় আপনি মাদার ক্যান্ডেলের নিচে দিবেন অথবা প্রিভিয়াস একটা বা দুইটা ক্যান্ডেলের নিচে দিবেন স্টপ লসটা, তাহলে আপনি সিকিউর থাকতে পারবেন। স্টপ লসটা অনেক বড় হচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে আপনার রিওয়ার্ডটাও কিন্তু বেশি হচ্ছে। আচ্ছা, এখানে আমরা কি করব, এখানে দেখেন যখন একদম ফার্স্ট টাইম আপনার 200 ব্রেক করে এটা রিটেস্ট হয়েছে, আপনি অবশ্যই তখন এটার যে রেশিওটা নেবেন, এটা কমসে কম আপনি 1:3 নেবেন। এটা হচ্ছে মিনিমাম রেশিও, 1:3 নেবেন যদি আপনি প্রথমবার হয়ে থাকেন। একদম প্রথম আপনার হচ্ছে কি বলে ব্রেকআউট হয়েছে এবং তারপরে আপনি একটা ইনসাইড ক্যান্ডেল পাইছেন, তাহলে প্রথমবারের মতো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে স্টপ মিনিমাম রেশিও নিতে হবে হচ্ছে 1:3।
তাহলে দেখেন এখন আপনার স্টপ লসটা ছিল হচ্ছে প্রায় $7 মতো, কিন্তু আপনার রিওয়ার্ডটা দিছে কত? অলমোস্ট $21 মতো। তাহলে দেখেন সেই ক্ষেত্রে যদি আপনি যদি গোল্ডে ট্রেড করেন, যদি 0.01 দিয়েও একটা এন্ট্রি নিয়ে থাকেন, তাহলে আপনাকে $7, যদি ইনকেস কোনো কারণে আমার এটাকে ফেল করতো, আমার এই সেটআপটা স্টপ লস দিত। স্টপ লসটা ওয়ান অফ দ্য পার্ট অফ ট্রেডিং। স্টপ লস কোনো একজন ট্রেডার এটা বলতে পারবে না যে উইদাউট স্টপ লস সে কখনো তার লাইফে স্টপ লস খায়নি, এটা কেউ বলতে পারবে না। অবশ্যই স্টপ লস থাকবে। তো আমরা আশা করব যতটা আমাদের সেটআপটাকে পারফেক্ট করা যায়। তারপরেও অনেক সময় স্টপ লস হিট হতে পারে। দেখেন এখন আমরা কিভাবে কি করতে পারি। যেমন দেখেন এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে একটা ইনসাইড ক্যান্ডেল হয়েছে। ইনসাইড ক্যান্ডেলের পরে আমরা 1:3 ট্রেড নিছি। এবার আমরা দেখি আমাদের ট্রেডটা প্রফিটে আছে না লসে আছে। এখনো পর্যন্ত আমরা যতখানি গেছি তাতে আমরা প্রফিটে আছি। আগে আস্তে আস্তে দেখি আমরা এটাতে প্রফিট করতে পারছি নাকি আমরা স্টপ লস হিট করাইছি। আচ্ছা, আশা করি আমাদের স্টপ লসটা খায়নি। এটাকে অবশ্যই আমাদের টেক প্রফিটটা নিয়ে গেছে, বা যেটাকে আমরা বলি টিপিটাকে আমরা হিট করাতে পারছি। তাহলে এখন দেখেন আমরা যদি পারফেক্ট এন্ট্রিটা নিতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমরা স্টপ লসটাকেও অনেকটাই কাভারেজ দিতে পারি। তো এই হচ্ছে আমাদের অনেকটা হচ্ছে ইনসাইড ক্যান্ডেলের ধারণা। এখন বিষয়টা হচ্ছে যে সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে আপনি দেখেন এই যে আপনি একটা ট্রেড নিয়েছেন, এই ট্রেডের মধ্যে আপনি আরো ট্রেড পাবেন ইনসাইড ক্যান্ডেলে। আসেন আমরা যখন দেখি, দেখেন এই যে আপনারা ট্রেডটা যে নিছেন, ট্রেডটা যখন চলতে দেখেন আরো আপনি একটা আপনি ইনসাইড ক্যান্ডেল পাইছেন। এখন মজার ব্যাপার হচ্ছে আমরা কি করতেছি, আমরা কিন্তু নেক্সট যে থার্ড যে ক্যান্ডেলটা, আমরা কিন্তু সেখানে ডাইরেক্ট সেল বা বাই প্লেস করতেছি না। আমরা কি করতেছি, আমরা এখানে বাই স্টপ দিচ্ছি। আচ্ছা, বাই স্টপটা দেওয়ার কারণে কি হচ্ছে, যতক্ষণ পর্যন্ত ও আমার এই জিনিসটাকে, এই হাইটাকে ব্রেকআউট না দিচ্ছে, ততক্ষণ তো আমার ট্রেড এন্ট্রি হচ্ছে না। তাহলে দেখেন এটা যদি নিচে নামেও আসে তাও আমার কোনো ক্ষতি হয়নি সেখানে। আচ্ছা, এবার দেখেন আমার এই ক্যান্ডেলের নিচে আমি আমার স্টপ লসটা কোথায় দেব, আমার এই ক্যান্ডেলের ঠিক নিচে এই জায়গাটায় আমি স্টপ লসটা দেব, কারণ আমার প্রিভিয়াস লো ছিল এখানে। এটা হচ্ছে আপনার টাইট রাখার একটা উপায়। এবার আপনি দেখেন এখান থেকে যদি আমরা 1:2 রেশিও নেই, যেহেতু আমরা একটা 1:3 চালাচ্ছি, সেহেতু আমরা নেক্সট ইয়ার 1:3 তে না গেলেও চলবে। 1:2 এনাফ আপনার জন্য। আচ্ছা, দেখেন এখন এইখানে কি হলো, আমাদের স্টপ লসটা কত হয়েছে, 2411 থেকে 2408, তার মানে $3 স্টপ লস হয়েছে। সেইখানে আমরা পাবো হচ্ছে অ্যাটলিস্ট 3 দুগুণে $6, তার মানে 11 থেকে 20, মানে অলরেডি $9 পেয়ে গেছি আমরা। এখন দেখেন আমাদের এটা টেক প্রফিট হিট করছে কিনা। হ্যাঁ, অবশ্যই আমাদের টেক প্রফিট হিট করছে। তো বিষয়টা হচ্ছে যদি আপনারা ঠান্ডা মাথায় এই জিনিসটাকে একটু ভালো করে মার্ক করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটা ভালো রেজাল্ট বের করতে পারবেন। আচ্ছা, এবার আসি কোন জিনিসটাকে বা কোন ইয়েটাকে আপনি অ্যাভয়েড করবেন। দেখেন
এই জন্যই বারবার করে আমি বলতেছি, যখন আপনারা ট্রেডগুলা মার্ক করবেন তখন এটাকে বড় করে নেবেন। কেন বড় করবেন? দেখেন এখানে একটা ইনসাইড ক্যান্ডেল ছিল। আচ্ছা, এই যে দেখেন এই জায়গাটায় এই দুইটা ক্যান্ডেলকে মনে হচ্ছে এটা ইনসাইড ক্যান্ডেল, কিন্তু সবচেয়ে মজার ঘটনা হচ্ছে দেখেন এটা কিন্তু এটার হাইকে ব্রেক করে ফেলছে। যদি আপনি এটার হাইকে মার্ক করেন, দেখেন এর হাইকে ব্রেক করে ফেলছে। যখন দেখবেন এরকম, সেটা হোক স্পাইক দিয়ে বা হোক বডি দিয়ে, যদি কখনো এরকম দেখেন যে কোনো হাই বা লোকে এইভাবে ব্রেক করে ফেলছে, তাহলে এটা কিন্তু ইনসাইড ক্যান্ডেলের আওতায় পড়বে না। সেক্ষেত্রে অবশ্যই এটাকে কনসিডার করা যাবে না। সেক্ষেত্রে তখন আপনারা কনসিডার করবেন, যদি প্রিভিয়াস এরকম থাকে তাহলে প্রিভিয়াস হাই আর প্রিভিয়াস লো দেখেন, এটাকে হয়তোবা আপনি কনসিডার করতে পারেন। দেখেন সেক্ষেত্রে আপনার ট্রেডের এন্ট্রিটা হবে হচ্ছে এই জায়গায়। এইখানে প্রথম হচ্ছে আপনার ট্রেড, আপনি এখানে এন্ট্রি নিলেও, এখানেও যদি এন্ট্রি নেন তাহলে আপনার বাই স্টপ যদি এখানেও দেন, তাহলে ট্রেড কিন্তু এন্ট্রিটাই হবে এখানে, এবং এর স্টপ লসটা কোথায় থাকবে? অ্যাটলিস্ট এখানে থাকবে স্টপ লস। এবার দেখেন আপনি 1:2 দেন, যদি 1:2 নেন, সেক্ষেত্রে আমরা দেখি যে এটা স্টপ লস হিট করছে না টেক প্রফিট হিট করছে। টেক প্রফিট হিট করছে। দেখেন আমাদের ট্রেড আমরা প্লেসটা করছিলাম এখানে, কিন্তু আমাদের ট্রেডটা ওপেন হয়েছে কিন্তু এখানে। এখান থেকে ওপেন হয়ে জাস্ট কিছুটা সময় সে আমাদের স্টপ লস এরিয়ার মধ্যে ছিল, কিন্তু স্টপ লসকে হিট করেনি, পরবর্তীতে যায় সে টেক প্রফিট হিট করছে। তো এইরকম আপনারা প্রত্যেকটা মার্কেটেই পাবেন, শুধু যে এটা গোল্ড মার্কেট তা না, যে কোনো পেয়ারে পাবেন। আপনারা যদি মনে করেন আপনারা স্টকে কাজ করবেন, আপনি কিন্তু বাংলাদেশের স্টকে এটা পাবেন। যদি ডিএসসির কোনো স্টক আপনি দেখছেন, আপনি ধরেন শুধুমাত্র ডিএসসিতে মানে স্টক মার্কেটে কাজ করেন, সেক্ষেত্রে আপনি ডিএসসিতেও পাবেন। যেমন দেখেন এখানে আপনাদের কিছু দেখাই, এই যে এইগুলা হচ্ছে আপনার মানে বাংলাদেশ স্টক মার্কেটের একটা মার্কেট, যেটা হচ্ছে বিছাচারি। এখন দেখেন বিছাচারিতেও আমরা কি করতে পারি, এখানে যদি আপনি মানে আমাদের দেশে বা বিদেশে সবাই এটাকে হচ্ছে লং টার্মের জন্য ডেটাই কাউন্ট করে, আপনি ডেতেও করতে পারেন, আবার আপনি হচ্ছে যে কোনো ইয়েতেও আপনি 5 মিনিটেও করতে পারেন। তবে সেক্ষেত্রে স্টকের ক্ষেত্রে ডেটে করাটাই বেটার। আচ্ছা দেখেন বিছাচারি লং টার্মের জন্য আমাদের আপ ট্রেন্ডে আছে, এবং এটা প্রিভিয়াস আজকে থেকে অনেক দিন হয়ে গেছে সে আপ ট্রেন্ডে আছে। আচ্ছা এবার দেখি আমাদের প্রথম যে ব্রেকআউটটা ছিল, আমাদের শর্ত কি ছিল? প্রথম ব্রেকআউটের পরে একটা রিটেস্ট হতে হবে, রিটেস্ট হয়েছে। এবার আমরা এখান থেকে খুঁজি যে কোনো এখানে ইনসাইড ক্যান্ডেল আছে কিনা। আচ্ছা এখানে দেখেন আমাদের একটা স্টপ লস হিট হয়েছে, সেটা হচ্ছে এই যে একটা, দেখেন এখানে একটা ছিল হলো এইটা, এটা ছিল আমাদের লো প্রাইস, এটা ছিল হাই প্রাইস। আচ্ছা এই ক্যান্ডেলকে ব্রেকআউট দিছে কে? এখানে, তাহলে আমার ট্রেডটা এন্ট্রি হয়েছে এখানে। আচ্ছা আমরা স্টপ লসটা কোথায় নেব? প্রিভিয়াস লো বলতে এইটার নিচে আমরা নিতে পারি। এটা যদি প্রিভিয়াস লো আমরা করতে পারি, সেক্ষেত্রে আমাদের প্রায় 5 টাকার মতো হচ্ছে হচ্ছে স্টপ লস আসতেছে। আচ্ছা এবার আমরা দেখি এটাকে 1:3 তে কনভার্ট করা যায় কিনা। 1:3 তে যায় সেটা আমার টেক প্রফিট হিট করছে কিনা দেখি। আসলে বাংলাদেশ স্টক মার্কেটে যারা কাজ করে এটা তো লং টার্মের জন্য করে, এটা তো শর্ট টার্মের জন্য করে না। তো সেই ক্ষেত্রে আপনার 1:3 হলে এটা একটা হিউজ প্রফিট দিয়ে যাবে। দেখেন আপনার 45 টাকা 93 পয়সাতে আপনি ট্রেডটাকে ওপেন করছেন। এটা যদি আপনার টেক প্রফিট হিট করে আপনি 61 টাকা পাবেন, তার মানে
অ্যাটলিস্ট আপনি প্রায় $16 টাকার মতো আপনি প্রফিট করতেছেন পার শেয়ারে। যদি ইনকেস আপনার এটা ফেল করে, আপনার সেটআপ যদি ফেল করে, তাহলে আপনার লসটা কতটুকু হবে? মাত্র 5 টাকা পার শেয়ারে। আসি এখন দেখি আমরা যে এটাকে আমরা কি স্টপ লসে পড়ছে নাকি টেক প্রফিটে গেছে। আমরা কিন্তু এটা কিন্তু ডে নিয়ে কাজ করতেছি। আমাদের প্রত্যেকটা ক্যান্ডেল একটা করে ডেকে, মানে একটা করে দিনকে সে হলো মেজার করতেছে। দেখেন, আমরা সবসময় কি বলি যে স্টক মার্কেট আমাদের প্রফিট দেয় না। দেখেন, আপনি সিস্টেমে থাকলে অবশ্যই দিবে। আপনি এই ট্রেডটা কবে নিয়েছিলেন? 31 আগস্ট 2023-এ নিয়েছিলেন। 45 টাকা 93 পয়সাতে আপনি ট্রেডটা ওপেন করছিলেন। আপনার স্টপ লসের কাছাকাছি চলে গেছে, কিন্তু স্টপ লস হিট করেনি, স্টপ লসের কাছাকাছি চলে গেছে, একদম কাছাকাছি। এটাতে লাস্ট নাম ছিল হচ্ছে আপনার 41 টাকা 67 পয়সাতে। তারপরেও সে যায় আপনার টেক প্রফিট হিট করছে কোন মাসে? 22 জানুয়ারি 2024-এ। তার মানে অলমোস্ট আপনার প্রায় 6 মাস লাগছে এই ট্রেডটা প্রফিটে আসতে। কিন্তু আপনি প্রফিট পাইছেন কত? 45 টাকা থেকে 61 টাকা পর্যন্ত, মানে পার শেয়ার অ্যাটলিস্ট আপনি 16 টাকার মতো প্রফিট পাইছেন। তো এইভাবে আসলে যে কোনো মার্কেটেই আপনার এটা কাজ করবে। এখন আসেন দেখি ডেরিভেটেড মার্কেটে এটা কাজ করে কিনা। অনেকেই আছেন যারা ডেরিভেটেড মার্কেটে কাজ করেন। তো সেক্ষেত্রে আমরা দেখি যে ডেরিভেটেড মার্কেটে এই আমাদের এই ইনসাইড ক্যান্ডেলটা কাজ করে কিনা। তো ডেরিভেটেড মার্কেটে যেমন ধরেন যে ভোলাটিলিটি যে পেয়ারগুলো আছে, সেই পেয়ারে একটা পেয়ারে আমি দেখি। আচ্ছা দেখেন, ভোলাটিলিটি পেয়ারগুলোতে বা ডেরিভেটেডে যারা কাজ করে এরা সবাই শর্ট টাইমে কাজ করে। তো সেক্ষেত্রে এটাতে 5 মিনিট, 15 মিনিট, 1 মিনিট, 30 মিনিট যে কোনোটাতে আপনি কাজ করতে পারবেন। 1 মিনিটে হলে আপনার প্রফিটটা ছোট হবে, যত উপরে যাবেন তাতে আপনার প্রফিটটা বড় হবে। সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে যদি আপনার ব্যালেন্স ভালো থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই বড় টাইম ফ্রেম নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা, এখানে আমরা সেটআপটা করে নিই। সেটা হলো এখানে আমরা 200 EMA দিয়ে কাজ করি। এটাকে একটু থিকনেসটাকে বাড়াই দিই, বাস। এবার দেখেন আমাদের, আচ্ছা দেখেন এইখানে একটা জিনিস খেয়াল করেন, এইখান থেকে কিন্তু মার্কেটটা ছিল পুরো আপ ট্রেন্ডে, কিন্তু এখানে যাওয়ার পরে মার্কেটটা চপি হয়ে গেছিল ঠিক এই পজিশন থেকে এই পর্যন্ত। এই আমাদের, আমি শুরুতে একটা কথা বলছি যে আমাদের এই সিস্টেমটা তখনই কাজ করবে যখন হলো মার্কেট ট্রেন্ডিংয়ে থাকবে। হয়তো এর মধ্যেও আপনি এই ট্রেডগুলো পাবেন, কিন্তু সেই ক্ষেত্রে এখানে কিন্তু আপনার স্টপ লস পাওয়ার চান্স বেশি, স্টপ লস হিট করার চান্সটা বেশি। আচ্ছা আসেন দেখি আমাদের যখন প্রথম ব্রেকআউটটা দিছিল 200 EMA কে, তখন দেওয়ার পরে যে রিটেস্টটা হয়েছে, সেই রিটেস্ট হওয়ার পরে দেখি আমরা এটাতে কোনো ট্রেড পাই কিনা। আচ্ছা আচ্ছা দেখি এখন ইনসাইড ক্যান্ডেল এখানে আসে কিনা। ইনসাইড ক্যান্ডেল কোথায় পাবো? দেখি ইনসাইড ক্যান্ডেল দেখেন এখানে কি হয়েছে, হয় কোনোটা লো ব্রেক করছে, কোনোটা হাই ব্রেক করছে, কিন্তু করতে করতে এই যে দেখেন এখানে একটা পেয়ে গেছি আমরা ইনসাইড ক্যান্ডেল। দেখেন মজার বিষয় হচ্ছে এটাকে আমরা এখানে মার্ক করছি, এটাকে আমরা এখানে মার্ক করছি, ফাইন। এবার দেখেন এটা যখন আমরা মার্ক করছি, করার পরে আমরা কি করতেছি, প্রথমে এটা যখন আমার হয়ে গেছে আমি থার্ড ক্যান্ডেল এখানে অর্ডারটাকে প্লেস করে দিচ্ছি। স্টপ লসটা কোথায় দিচ্ছি? লাস্ট যে লো ছিল সেটাকে আমরা স্টপ লস মনে করে নিচ্ছি, এবং প্রথমবারের মতো যেহেতু এটা হয়েছে সেহেতু আমরা এটাকে 1:3 কে নেব। সেক্ষেত্রে দেখেন এখন আমার 1:3 এই যে হিট হয়ে গেছে।
তাহলে আমার এন্ট্রিটা ছিল কত 261 তে। নর্মালি ভোলাটিলিটি 50 তে আপনার মিনিমাম লট সাইজ থাকে হচ্ছে $4। তো যদি আপনার এটার স্টপ লস হিট করতো তাহলে অ্যাটলিস্ট মোটামুটি $4.5 মতো আপনার লস হতো, কারণ 261.88 থেকে 260.57 পর্যন্ত, মানে প্রায় এক পয়েন্টের একটা ডিফারেন্স ছিল। তার মানে আপনার এখানে অলমোস্ট $4 মতো লস হতো। কিন্তু যখন প্রফিট দিছে তখন সে আপনাকে কত দিছে, 261.88 থেকে 265.61 পর্যন্ত, মানে অ্যাটলিস্ট এখানে হচ্ছে আপনাকে 4 পয়েন্টের একটা প্রফিট দিছে। 4 পয়েন্টের প্রফিটে আপনার অ্যাটলিস্ট প্রফিট হতো হচ্ছে $16 মতো। তাহলে আপনি স্টপ লসটা পাইছেন হচ্ছে $4.5, আর টেক প্রফিটটা পাইছেন হচ্ছে $16। যেহেতু আপনার এটা স্টপ লস হিট করেনি, আপনি কিন্তু প্রথমেই $16 একটা প্রফিট পেয়ে গেছেন। এখন এইরকম আপনি ইনসাইট আরও পাবেন, এই ট্রেডের মধ্যেই পাবেন, আবার এই ট্রেডের মধ্যে না পাইলেও হয়তো কিছুক্ষণ পরপরই পাবেন। এই যে এখানে আরেকটা ছিল, দেখেন এটাও টিপি হিট করছে। যতগুলা ট্রেড আছে এখানে এরকমই পাবে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। যদি কোনো আপনাদের এই বিষয় নিয়ে আরও কিছু জানার থাকে, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে রাখবেন। তাতে কি হবে, পরবর্তীতে যে কোনো ভিডিও যখন আসবে প্রথম নোটিফিকেশনটা আপনারা পাবেন। আর যদি আপনাদের এইটা নিয়ে আরও কিছু কোনো বিষয় নিয়ে নতুন ভিডিও প্রয়োজন মনে করেন যে না এই টপিকের উপরে বা এই বিষয়ের উপরে ভিডিও দরকার, দয়া করে এই ভিডিওর নিচে যে কমেন্ট সেকশন আছে সেখানে কমেন্ট করে জানাবেন। তাহলে পরবর্তীতে আমরা যে ভিডিওগুলো আপলোড করব সেখানে পর্যায়ক্রমিকভাবে আপনাদের রিকোয়েস্টেড ভিডিওগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই আপনাদের সাথে।